তাহলে এই আজকে যে গ্রামার সেই গ্রামারটা কি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে আমরা বুঝবো বা কিভাবে করব সেই জিনিসটা কি সেটা আগে জানতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি আমি এখানে প্রথমে লিখে দিয়েছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী, তাহলে সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী সঠিক ভার্বের ব্যবহারকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। তাহলে না পার্সন বলতে সে থার্ড পার্সন না ফার্স্ট পার্সন এটা দেখতে বলেছে, আর নাম্বার বলতে সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখতে বলেছে। এবার সেইটা অনুযায়ী যে ভার্বের ব্যবহার করা হয় সেটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। এবার তাহলে জানতে হবে যে ভার্ব কয় প্রকার। ভার্ব এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে মূলত দুই প্রকার আমি লিখে দিয়েছি। ভার্বস আর টু টাইপস, একটা হলো সিঙ্গুলার ভার্ব আর একটা হলো প্লুরাল ভার্ব। এবার জানতে হবে কোনগুলো সিঙ্গুলার ভার্ব আর কোনগুলো প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, ওয়াজ আর হ্যাজ, যাকে সংক্ষেপে এসভি বলা হয় বা সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব আর, ওয়্যার, হ্যাভ, যাকে সংক্ষেপে বলা হয় পিভি বা প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি বলতে পারি আমরা? লার্নিং ইংলিশ, তারপর শূন্যস্থান দেওয়া আছে, তারপর ইজ আছে আর আছে, তারপর নট এ ডিফিকাল্ট টাস্ক। এই লার্ন এর সাথে আইএনজি যোগ করার ফলে, ভার্বের সাথে আইএনজি যোগ করার ফলে যদি সেই ভার্ব সেটা নাউনের মতো কাজ করে তাহলে সেটা তখন জিরান্ট বলা হয়। আর যদি ভার্ব বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় পার্টিসিপেল। তো তোমাদের শর্টকাট ব্রেনে মনে রাখতে হবে যদি কোনো বাক্যে বা বাক্য এই আইএনজি দিয়ে শুরু হয় তো তখন সেখানে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে লার্নিং ইংলিশ সিঙ্গুলার ভার্বটা কি এখানে? ইজ। তাহলে ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, মানে ইংরেজি শেখা কোনো কঠিন কাজ নয়। পরেরটা আছে আকাশ অ্যান্ড রাহুল, তারপর ইজ আর গুড ফ্রেন্ড। তাহলে এইটার যে নিয়ম সেই নিয়মটা কি আমরা শিখতে হবে, নিয়মগুলোও জানতে হবে আস্তে আস্তে। নিয়মগুলো কি না, যদি কোনো দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, যদি কোনো দুটো নাউন অ্যান্ড দিয়ে দুই বা তার বেশি বা দুটো নাউন দুই বা ততোধিক নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং সেটি কি হয় না অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন সেটা হবে প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কোনটা এখানে? আর। তাহলে আর ফ্রেন্ড। তারপর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তাহলে এখানে কি হবে? আমার ভাই এবং বোন মেড দিস, তাহলে এটা কী হবে? আমার ভাই এবং বোন এটা তৈরি করেছিল। তাহলে সিঙ্গুলার ভার্ব কোন হবে না প্লুরাল ভার্ব হবে? তাহলে কি বললাম? দুটি নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে এবং দুই বা তার বেশি নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে তখন সেটা প্লুরাল ভার্ব হয়। মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার হ্যাজ হবে না হ্যাভ হবে, তাহলে এখানে প্লুরাল ভার্ব হবে, তাহলে এটা হবে হ্যাভ মেড দিস। দ্য কম্পোজার অ্যান্ড সিঙ্গার অফ দ্য সং ওয়াজ ওয়ার হ্যাভ এ ফেমাস বেঙ্গলি। তাহলে কি আবার এটা একটা আলাদা নিয়ম, কি নিয়ম না, যদি দেখা যায় যে দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে কিন্তু তারা একটা মাত্র ধারণা প্রকাশ করে বা একজনকেই বোঝায় তখন সেখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। তাহলে দ্য কম্পোজার অ্যান্ড সিঙ্গার অফ দ্য সং, সেই গানটার যে কম্পোজার সেই সিঙ্গার, তাহলে কি হবে এখানে? ওয়াজ হবে, ওয়াজ এ ফেমাস বেঙ্গলি বা একদম বিখ্যাত বাঙালি। তারপর এইটা যেমন দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং একই ধারণা প্রকাশ করবে তো তখন সেখানে প্লুরাল সিঙ্গুলার ভার্ব হয়, যেমন এটা ওয়াজ হবে। তাহলে কি ব্রেড মানে রুটি অ্যান্ড বাটার, তাহলে রুটি আর বাটার ওয়াজ ইন দ্য ব্রেকফাস্ট। তাহলে রুটি আর বাটার নিশ্চয়ই কেউ আলাদাভাবে খায় না, তাহলে এই দুটো নাউন আলাদা কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং এই দুটো নাউন একই ধারণা প্রকাশ করছে, সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হবে। এবার এপাশে ঠিক একইভাবে দ্য রাইস, এটা কি মূলত আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়। কি বললাম? মূলত
আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে এখানে হবে ওয়াজ। দ্য রাইস ওয়াজ সার্ভড অন এ প্লেট, তাহলে আনকাউন্টেবল বলতে যেটা আমরা গুনতে পারবো না, তাহলে ভাতকে আমরা কোনোদিন গুনতে পারবো না। এখানে যেমন বলেছে কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব হয়, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে আর্মি কালেকটিভ বলতে কি সমষ্টিবাচক, তাহলে আর্মিতে নিশ্চয়ই একজন থাকে না, অনেকজন থাকে, তাহলে আর্মি ওয়াজ ডিপ্লয়েড আপ অ্যাট দ্য প্লেস। পরেরটা আছে যদি কোনো ওয়ার্ডে এভরি থাকে, ইচ থাকে, অ্যানি থাকে, তাহলে সেখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে এভরি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে হ্যাজ গিভেন ডিফারেন্ট ওপিনিয়ন, এটা হয়ে গেল। আবার এখানে ইচ অফ যদি এভরি, ইচ, অ্যানি থাকে তাহলে তো ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু ইচ অফ থাকলে পরে যে নাউনটা হয় সেই নাউনটা হবে প্লুরাল ফর্মের। তা এখানে দেওয়া আছে ইচ অফ দ্য মেম্বার্স, তাহলে ইচ অফের পরে এই যে নাউন সেটা হচ্ছে প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউনই হবে ইচ অফ থাকলে, বা ওয়ান অফ থাকলে এগুলো প্লুরাল নাউন হবে। তারপর এখানে আবার বলা হয়েছে আর্টিকেল। আর্টিকেল প্রধানত প্রথম নাউনের আগে যদি থাকে, প্রথম নাউনের আগে আর্টিকেল থাকলে সেখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে, কিন্তু যদি দুটো নাউনের আগে আলাদা আলাদা দুটো নাউনের আগে আর্টিকেল থাকে এবং সেটি আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তখন সেখানে কি হবে না প্লুরাল ভার্ব হবে, তাহলে এখানে এইটা হবে। দ্য প্রডিউসার, তাহলে দাটা আর্টিকেল,